আমরা এখন যাচ্ছি খেতে খেতে যাচ্ছি। বলে দাও কোথায় যাচ্ছি? খেতে 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 যাচ্ছি, এখন খেতে যাচ্ছি। বাবা বন্ধুরা, শুরু করছি পুরী ভিডিওর দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম আমাদের সমুদ্র স্নান থেকে। তো সমুদ্র স্নান করার পর আমরা রুমে ফেরত যাই ভারত সেবাশ্রম এবং সেখানে ফ্রেশ হয়ে তো আমরা আবার পুরীর স্বর্গদ্বারে হোটেল বিদেশ ঘর বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া পর্ব সারি। তো সেখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথম পর্ব আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। তো সেকেন্ড পর্ব স্টার্ট করছি। আমার বুকু বুকুটা ঘুমাতে পারছে না, খালি তুলে দিচ্ছে। আচ্ছা দাদু আসছে, দাদু আসছে, আচ্ছা দাদু আসছে বাবা। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ। জয় জগন্নাথ প্রভু। খাওয়া দাওয়া পর্ব সারার পর আমরা ভারত সেবাশ্রমের রুমে ফিরে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা জগন্নাথের মন্দির দর্শনের জন্য গেছিলাম। সেখানে সন্ধ্যেবেলায় ফ্ল্যাগ চেঞ্জিং এর একটা রিচুয়াল হয়। তো আপনারা এখানে সেটাই দেখতে পাবেন। এখানে সেটা আমরা দর্শন করেছিলাম এবং এটা দর্শন করাটাও একটা অনন্য অনুভূতি। সেটা ওখানে গেলে আপনারা ফিল করতে পারবেন। প্রচুর ভক্ত দর্শক জনসমাগম হয় এখানে এটা দেখার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির আছে এখন, দেখ নিয়ম প্রত্যেকেরা পালন করে। জল খাবি? জল খাবে কিনা দেখো তো। মানে এই যে চেঞ্জ হলো সেটা কেমন লাগলো? না চেঞ্জ যে করলো পতাকাটা যেটা, ভালো লেগেছে? আগে দেখেছিলে চেঞ্জ করা? লাইভ দেখেছিলে? লাইভ দেখতে পারো। হ্যাঁ
মন্দির দর্শন করার পর আমরা ভারত সেবাশ্রমে ফিরে আসি এই দিন, এবং রাত্রের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার ছিল, তার জন্য খুব সকালবেলা উঠতে হতো। তো আমরা ওই দিনকে রুমের মধ্যেই স্নান করে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমরা মন্দিরে দর্শনের জন্য যাই এবং মন্দিরে দর্শন করি। এবং আমার ছেলে উপাসনা এবার প্রথমবার জগন্নাথ মন্দিরে এসেছে, ওর কিছুদিন পরে 1 বছর পূর্ণ হবে জানুয়ারিতে। তো প্রথমবার জগন্নাথ মন্দির দর্শন করলো, জগন্নাথ দেবকে দর্শন করলো, এবং তাতে আমরা এবার মহাপ্রসাদ যেটা জগন্নাথ দেবের সেটাও গ্রহণ করেছিলাম, এবং সেটার জন্য আমরা অলরেডি মন্দিরে প্রসাদ নিয়েছিলাম। এবং আমাদের যিনি ছিলেন পান্ডা, যিনি ছিলেন, যাকে পান্ডা নিয়েছিলাম, তিনি আমাদের ভারত সেবাশ্রম রুমেই সমস্ত মহাপ্রসাদ দিয়ে গিয়েছিলেন, এবং আমরা রুমের মধ্যেই প্রসাদটা গ্রহণ করি। তো প্রসাদ খাওয়ার অভিজ্ঞতাটা মানে খুবই ভালো ছিল, সেটা বলে বোঝানোর না। জগন্নাথ দেবের প্রসাদ সবার ভাগ্যে হয় না, জয় জগন্নাথ। আমরা এবার খেতে পেরে খুবই আনন্দিত এবং গম্ভীর। আমি তো দাও সব বাবা না শুরু করো। এটা করুন আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। দারচিনির গন্ধ পাবে। খুব ভালো। ভালো মানে কি স্বয়ং লক্ষ্মী মায়ের হাতের রান্না খাচ্ছি, তো এর থেকে ভাগ্যবতী আর আমি কি বলে আর জানবো, বুঝতে পারছি। কি গো এটা? খেয়ে আমি তো খেয়ে না। তুমি নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, দাঁড়াও দিচ্ছি তো। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ কি জিনিস এটা? অমৃত। তুমি হ্যাঁ, কেমন না? দাঁড়াও। তোমার মুখে দেখে আমার আলোটা এবার কথা সত্যি জেনুইন কিরকম, অসাধারণ খেতে। না না কম হয়নি। বলুন আজকের প্রোগ্রাম কি আর তারপরে আজকে প্রোগ্রাম কি হবে সেটা এখনো পর্যন্ত আমরা কেউ ভাবি, কেন সবে আমরা খেয়ে বেরিয়েছি, আর এখন আমরা সমুদ্রের কাছে এসে একটু রোদ তাপছে, হাওয়া খাচ্ছি। ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর আমরা কিছু সময় বিশ্রাম নেওয়ার পর সমুদ্র ধারে গিয়েছিলাম, এবং ওই দিন সন্ধে অবধি সমুদ্রের ধারেই কাটিয়েছিলাম। সমুদ্রের ধারে কাটানোর সময় কিছু কেনাকাটা, সমুদ্রের ধারে যে বিচ মার্কেট আছে ওখানে কেনাকাটা করেই ওই দিনটা আমরা শেষ করেছিলাম। তো ওই দিনকার বেশি কিছু করা হয়নি, ওই যেহেতু মন্দিরে
সকালবেলা আমরা গিয়েছিলাম এবং পড়ে উঠেছিলাম, তো একটু টায়ার্ডও ছিলাম। তো সেদিনকে জাস্ট আমরা পুরীর সমুদ্রের ধারেই কাটিয়ে দিয়ে দিনটা শেষ করেছিলাম। হিরো হয়ে গেছে একদম একদম পুরো ফটো তুলবো কালকে, কালকে স্নান করবো। ওই নিচ দিয়ে চলো মা, নিচে আবার শক্ত বালি আছে, নিচে চলো, শক্ত বালি আছে, চলো। হাঁচি হাঁচি এই যে যা 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 যা। হ্যাঁ মাঠটা ফুগলো কেন? ফুগলো দিয়েছে কেন? ওটা খেয়ে নিয়েছে কি যদি অন্ধকার আসছে সব কি বলছো? মুলিকা তরকারি, মুলিকা তরকারি, ভেজা মূলোর তরকারি। মানুষের তোলা আছে বাইরেটাই নেই, মানুষ তোলা আছে। চলে গেল। দুজনেই বলো। নেক্সট ডে সকালে আমরা পুরীর বিচ সেট ঘাট থেকে ব্রেকফাস্ট সারলাম। লোকাল ব্রেকফাস্ট সারলাম ধোসা এবং লুচি তরকারির সাথে। তো ব্রেকফাস্ট সারার পর আমরা ওখান থেকে একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া নেবে 150 টাকা।
এবং এটা আমরা গিয়েছিলাম পুরী মানে স্বর্গদ্বারের কাছে একটা মোহনা আছে, তো মোহনা দর্শনের জন্য গেছিলাম, যেটা ধৌদিয়া রিভার এবং যেটা ধৌদিয়া রিভার যে সমুদ্রের সাথে মিশছে। তো সেটা দর্শন করতে গেছিলাম, কিন্তু যেখানে টোটো দাঁড়ায় সেখান থেকে মোহনাটা একটু অনেকটাই দূরে। যদি বয়স্ক লোকেদের সাথে যান তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট ওটা আলো রাস্তা ছিল, বাট আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম সেখানে দাঁড় করেছিল, সেখান থেকে এখান থেকে আমরা সমুদ্র দর্শন করছি, কিন্তু বাট প্রপার যে মোহনাটা সেখানে আর যাওয়া হয়নি, বাট সেটা একটু দূরে পড়ে। তো এটাই আমরা ওই দিনকে সকালবেলা এইটুকু মানে ব্রেকফাস্ট করার পর এটাই কমপ্লিট করেছিলাম। এবং তারপরে দুপুরবেলা লাঞ্চ সারার পর আমাদের যে মেন পুরীর যে লোকাল সাইট সিং ছিল সেগুলো করেছিলাম। তার জন্য অলরেডি আমাদের আরেকটা টোটো বলা ছিল, সেটা 800 টাকা বলেছিল। পুরো মানে ওনাদের পুরীতে কয়েকটা স্পট আছে, যেমন গুপ্ত বৃন্দাবন, তারপরে মার্কণ্ড মন্দির, এগুলো দর্শন করিয়েছিল।